নিজেদের আত্মরক্ষার অধিকারের অজুহাতে আবারও ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। একে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এর কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর ইসরায়েল বাহিনী দাবি করেছে 13 জুন ভোররাতে ইরানে বিমান হামলার পরপরই এর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে ইসরায়েলের দিকে অন্তত 100টি ড্রোন পাঠিয়েছে তেহরান। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কায় আছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন উঠছে, যুদ্ধ শুরু হলে কি অস্ত্র নিয়ে লড়বে ইরান? দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কতটা পূরণ হয়েছে? পারমাণবিক স্থাপনাগুলোর কার্যক্রম কতখানি বিস্তার লাভ করেছে? রয়টার্সের তথ্যচিত্র অবলম্বনে এসব প্রশ্নের উত্তর জানাবো আজ। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 2025 সালের 12 এপ্রিলে ওমানের মাস্কাটে ওমানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। حدود 2 ساعت و نیم طول کشید و ওমানি পররাষ্ট্রমন্ত্রী ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে অন্তত 4 বার সাক্ষাৎ করেছেন। একে অপরের কাছে দুপক্ষের মতামত পৌঁছে দিয়েছেন। বৈঠকটি প্রায় 2.5 ঘন্টা স্থায়ী হয়। এটি একটি গঠনমূলক প্রথম বৈঠক ছিল। কোনো অপ্রীতিকর ভাষা ব্যবহার করা হয়নি। زبان غیر مناسب به کار گرفته نشد. 15 জুন ওমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার 6ষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে ইরানে হামলা চালালো ইসরায়েল। ইরানের উল্লেখযোগ্য পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে নাটানজ, ফোর্দো, ইস্পাহান, খোন্দাব ও বুশেহরের মতো একাধিক স্থাপনা। Iran has escalated by advancing its program. 2018 সালে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বের হয়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়েছে ইরান। ইউরেনিয়াম মজুদ বাড়িয়েছে, তবে গোয়েন্দা সংস্থার মতে এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি ইরান। তারা এখন সাফল্যের দ্বারপ্রান্তে এবং বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র নির্মাণের কাছাকাছি। Very advanced and dangerously close. Concretely, we don't have 100% oversight. আমাদের কাছে শতভাগ তথ্য নেই, কারণ চুক্তি থেকে বের হওয়ার পর ধাপে ধাপে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সীমিত করেছে ইরান। পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র সহ গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, ইরান এখনও পারমাণবিক ওয়ারহেড তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। US intelligence agencies. আমি মনে করি ইরান একটি দুর্দান্ত দেশ হতে পারে যদি তাদের কাছে পারমাণবিক অস্ত্র না থাকে। যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে তারা কখনোই বড় দেশ হতে পারবে না। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে সরাসরি মন্তব্য করেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তবে নিজেদের সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। আলোচনা ফল আসতেও পারে, নাও আসতে পারে। আমরা অতিরিক্ত আশাবাদী নই, আমরা হতাশও নই। আমরা অন্য পক্ষকে বিশ্বাস করি, আমরা চিনি, কিন্তু নিজেদের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী। কুম শহরের পাশে একটি সমতল ভূমিতে নির্মিত পারমাণবিক স্থাপনার নাম নাটানজ। দুটি প্রধান ইউনিট রয়েছে এর: ভূগর্ভস্থ ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট FEP এবং উপরে থাকা পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট PFEP। স্থাপনাটিতে প্রায় 16,000 সেন্ট্রিফিউজ রয়েছে, যার মধ্যে 13,000 সক্রিয়। PFEP-তে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে। পর্বতের নিচে নির্মিত হওয়ায় বোমা হামলা থেকে তুলনামূলক বেশি নিরাপদ ফোর্দো। 2015 সালের চুক্তিতে এখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ ছিল। এখন 2000 সেন্ট্রিফিউজ চলছে, যার মধ্যে রয়েছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহরের উপকণ্ঠে নির্মিত ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। এই স্থাপনায় রয়েছে ইউরেনিয়াম রূপান্তর সুবিধা, যা ইউরেনিয়ামকে হেক্সাফ্লোরাইডে রূপান্তর করে। এখানে ইউরেনিয়াম মেটাল তৈরির সরঞ্জামও রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হতে পারে। প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম একটি ভারী পানি গবেষণা চুল্লি হচ্ছে খোন্দাব। 2015 সালের চুক্তির অধীনে চুল্লির কেন্দ্র কংক্রিটে ভরে ফেলা হয়, তবে ইরান জানিয়েছে 2026 সালে এটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে।
উপসাগরীয় উপকূলে অবস্থিত ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর। এটি রুশ জ্বালানিতে চলে এবং ঝুঁকি কমাতে ব্যবহৃত জ্বালানি ফিরিয়ে নেয় রাশিয়া। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA মনে করে ইরান 2003 সালের আগে গোপনে সমন্বিত অস্ত্র কর্মসূচি চালিয়েছিল, যা মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে সব সময় এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। 2015 সালের চুক্তির অধীনে ইরান কিছু কার্যক্রম সীমিত করে, কিন্তু 2018 সালে ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইরান আবার তা বাড়িয়ে দেয়। তখনই পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত অস্ত্র গ্রেড ইউরেনিয়াম তৈরির ব্রেকআউট টাইম 1 সপ্তাহ বা তারও কম নিয়েছিল দেশটি। এখন প্রশ্ন, ইরান কি ইউরেনিয়াম সমৃদ্ধ? মোটা দাগে উত্তর হচ্ছে হ্যাঁ। এখন পর্যন্ত 60% ফিসাইল বিশুদ্ধতায় সমৃদ্ধকরণ চলছে, যা 90% অস্ত্রমানের কাছাকাছি। আরও সমৃদ্ধ হলে তত্ত্বগতভাবে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর একটি মাপকাঠি অনুসারে এই পরিমাণে উপাদান দিয়ে 9টি পারমাণবিক বোমা বানানোর জন্য পর্যাপ্ত। তবে বাস্তবে বোমা বানাতে আরও সময় লাগবে, কিন্তু সময় আসলে কতদিন তা নিয়ে রয়েছে বিতর্ক। ইসরায়েল চায় লিবিয়া মডেল, অর্থাৎ সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে ইরান, এমনকি এর শান্তিপূর্ণ মডেলও। তা মানতে রাজি নয় তেহরান, কারণ এটি NPT বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, যার অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি কার্যক্রম পরিচালনার অধিকার রয়েছে। ফলে নিরাপত্তাহীনতা এবং সম্ভাব্য ইসরায়েলি হামলার আশঙ্কা থেকেই এখনও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তেহরান। তবে সবশেষ হামলা পাল্টা হামলার পর দ্রুত কোনো চুক্তি হতে পারে এমন সম্ভাবনা ক্ষীণই হচ্ছে। ফলে বাস্তবতা এখন কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে।